আজ আমি বানাবো মিষ্টি দই। মিষ্টি দইতে লাগবে আমার দুধটা আমি ভালো করে জাল দিয়ে নেব। এই জায়গায় 2 পোয়া দুধ আছে, আর আমি দোকান থেকে 100 গ্রাম টক দই এনেছি, মানে শাঁস করার জন্য। আর এই জায়গায় 2 টেবিল চামচ চিনি আছে। গ্যাসটা জ্বালিয়ে আমি দুধটা ভালো করে জাল দেব, ঘন হবে। এরকম করে দুধটারে ভালো করে জাল দিয়ে দুধটা কমাতে হবে। কমিয়ে দুধটা যখন ঘন হয়ে যাবে তখন আপনি দুধটা ঢেলে দই করে ফেলবেন। অনেক সময় ঘরে দুধ বেশি হয়ে যায়, তখন দুধটা ফেলা হয়। এইসব কোনো দরকার নেই। আপনি দুধটারে এরকম জাল দিয়ে আপনি দই পেতে দেবেন। দইও খাওয়া হয়ে গেল। আর গরমের দিনে তো দইটা বেশ ভালোই লাগে, কিন্তু এরকম করলে দুধটা নষ্ট হবে না। আমি এবার চিনিটা দেব। চিনিটা দিয়ে খানিকক্ষণ আবার জাল দেব। আমার দুধটা জাল হয়েছে। এবার আমি দুধটা ফ্যানের তলায় রেখে ঠান্ডা করবো। ঠান্ডা মানে উষ্ণ গরম থাকবে, তখন দুধটা আমি পাত্রে ঢালবো। এইবার আমি এই যে দইটা নিলাম, দইটার মধ্যে দুধটা 1 চামচ মতন দুধ নিয়েছি। এই দুধটা আমি এখন দইটার সঙ্গে মিশাবো। মিশিয়ে দেখবো আমার দুধটা ঘন হচ্ছে কিনা। এটা মানে টেস্ট করে দেখবো। দেখে আমি দুধটার মধ্যে ঢেলে দেবো। আমার দইটা ঘন হয়ে আসছে। এটাই মানে আপনি টেস্ট করে দিতে পারেন। এরকম করে দুধটার সঙ্গে দইটা মিশাবেন। মিশালে দেখবেন ঘন হয়ে যাবে। এরকম ঘন হয়ে যাবে। এরকম ফেটিয়ে নেবেন। ফেটিয়ে এর মধ্যে উষ্ণ গরম দুধটা ঢেলে দেবেন। ঢেলে দিলে দেখবেন আপনার দই 8 ঘন্টার মধ্যে জমে যাবে। আমি এখন 8টার সময় করছি রাত। সকালবেলা আমি 6টার সময় দইটা আমি কমপ্লিট পাবো। কালকে সকালবেলা আমার ছেলে অফিস খেয়ে যেতে পারবে। আমার দুধ উষ্ণ গরম আছে। আমি এবার এই শাঁসটার মধ্যে ঢেলে দিচ্ছি। শাঁসটার মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দুধটা এরকম চাপা দিয়ে দেবো। এটা 8 ঘন্টা চাপা থাকবে। এটা 8 ঘন্টার মতো চাপা থাকবে। 8 ঘন্টা পরে আমার দইটা কমপ্লিট হয়ে যাবে। আপনারা এইভাবে দইটা তৈরি করবেন। দেখুন আমার দইটা কেমন সুন্দর বসে গেছে। এই যে আমি দেখাচ্ছি, আপনারা দেখে নিন। এই যে আমার মিষ্টি দইটা 8 ঘন্টার মধ্যে তৈরি হয়ে গেছে। আপনারা এরকমভাবে মিষ্টি দই বানিয়ে খাবেন। আর ভালো হলে আমাকে জানাবেন। আর আমার যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমি তাতে খুব খুশি হব। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।